বাচ্চা-কাচ্চা হলেও এক জ্বালা, না হলেও আরেক জ্বালা। আমার মনে হয় কি যাদের বাচ্চা-কাচ্চা নাই তারাই সুখে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। তো আমার কথা শুনে আবার কেউ খারাপ ভাববে না, কারণ আল্লাহর রহমতে আমার ২ টা ছেলে সন্তান আছে। এত দুষ্ট কি আর বলবো, ওদের অত্যাচারে মাঝে মাঝে মনে হয় কি ঘরবাড়ি ওদের কাছে ছেড়ে রেখে আমি বনবাসে চলে যাই। এত পরিমাণে দুষ্টামি করে, মাঝে মাঝে অনেক রাগ হয়। এই যে সেলাই মেশিনের উপর বসছি, কতবার যে উঠেছি ওদের অত্যাচারে। মানে ২ জন একসঙ্গে হইছে, এত মারামারি করে ২ টা ছেলে। আমার মনে হয় কি একটা ছেলে আর একটা যদি মেয়ে হতো তাও শান্ত হতো। মানে ২ জনের সঙ্গে লাগতো না, ২ জন মিলেমিশে খেলাধুলা করতো, ভাই বোন হতো। আর ২ টা ভাই হইছে, মানে সারাক্ষণ তাদের ঝগড়াঝাঁটি মারামারি লেগেই থাকে। শুধু হাত দিয়ে মারামারি করে না, একজন দা নিয়ে আসে আর একজন ছুরি নিয়ে আসে। এদের পালা আমার অনেক কষ্টকর হয়ে গেছে। ঈদের ছুটিতে সবাই ঘোরাঘুরি করতেছে, আনন্দ করতেছে, আর আমার এদের বিচার সালিশ করতে করতে সারাদিন যাচ্ছে। শুধু মনে হচ্ছে কখন যে মাদ্রাসা খুলবে, কখন যে মাদ্রাসায় তারা যাবে, তখন মনে হয় আমার আত্মাটা একটু শান্তি পাবে। ওদের আব্বুর কয়েকদিন ছুটি ছিল, বাসায় ছিল, সে তো বলতেছে আমার ছুটি কবে শেষ হবো, আমি কবে কাজে যাব। সেদিন মনে হয় আমার একটু ভালো লাগবে। এত পাজির পাজি, মানে কাউকে দেখে ভয় পায় না, ওদের আব্বুকে দেখে তো ভয় পায় না, আমাকে দেখে একটু ভয় পায়। তো আমার তো চিল্লাতে চিল্লাতে মাথা ধরে যায়। একটা টিভি, একটা রিমোট, ওইটা নিয়ে মারামারি শুরু করে দেয়। মানে ওই একটা দেখবে আর একজন আর একটা দেখবে, ওটা নিয়ে লেগে যায়। একজন একটা দেখবে আর একজন আর একটা দেখবে, এটা নিয়ে লেগে যায়। তো মাঝে মাঝে বড়জনকে একটু ল্যাপটপ বের করে দিই, আর একজনকে বলে তুই টিভি দেখ। এইভাবেই চলতেছে। এখন কবে যে মাদ্রাসা খুলবে, ওদের আব্বুর তো আজকে থেকে ডিউটি শুরু হয়ে গেছে, সে তো কাজে যাচ্ছে। আমার তো আর কোনো জায়গায় যাওয়ার নাই, আমি এখন কোথায় যাব? সেই জন্য দুঃখের কথাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সেই জন্যই বললাম যাদের বাচ্চা কাচ্চা নাই তারাই মনে হয় শান্তিতে আছে। এখন তাদের কাছ থেকে শুনতে গেলে তাদেরও অনেক কষ্ট। মাঝে মাঝে মনে হয় আমি এই ২ টা বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে উঠতেছি, যাদের ৩-৪টা ঘরে আছে তারা কি করতেছে। এখনকার বাচ্চারা একটু বেশি দুষ্ট, আর আমার ২ টা আরো বেশি দুষ্ট। আমার ২ টার সমান মনে হয় কারো বাচ্চায় নাই। মানে আমার ২ টা এক জায়গায় হলে এত দুষ্টামি করে, মানে ধারণার বাহিরে। আমার বাসায় যদি কেউ একজন আসে, ২ দিন থাকলে পাগল হয়ে যাবে, এত দুষ্টামি করে। আমার আম্মু একবার এসেছিল, এদের অত্যাচার দেখে বলতেছে আমার মেয়েটা পাগল হতে বেশি দিন টাইম লাগবে না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমি হচ্ছে মাছটাকে ভেজে নিয়ে তারপর তরকারিটাও বসিয়ে দিলাম। আর এইখানে হচ্ছে একটু ডাল রান্না করব, মানে এটা হচ্ছে তেঁতুলের ডাল। আর টক বলেন ডাল বলেন যেটা বলেন, একটা হলেই হবে। আর এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমার শাশুড়িকে দেখেছি যখন কোনো কিছু খেতে মন চাইতো না, তখন এই ডালটা রান্না করতো, আর খেতে এত মজা লাগতো, মানে ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে। আর এটা খেলে দেখা যায় কি মুখের রুচিটা আবার ফেরত আসে। মানে যখন মুখে একদমই রুচি থাকে না, কোনো কিছুই খেতে মন চায় না, তখন এই ডালটা রান্না করতো। আমার কাছে অনেক ভালো লাগতো। আর প্রচণ্ড গরম পড়েছে, কোনো কিছুই খেতে মন চাচ্ছে না, তো আজকে ভাবলাম মানে এই ডালটা রান্না করি। এই ডালটা রান্না করার কোনো প্ল্যান ছিল না, ফ্রিজের কাছে দাঁড়িয়ে দেখি তেঁতুল আছে ফ্রিজে, তো ভাবলাম একটু ডালটা রান্না করি। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখা যায় যখন আমার কোনো কিছু খেতে মন চায় না, তখন আমি এই ডালটা রান্না করি, তখন মনে হয় কি পেট ভরে কয়টা ভাত খাই। এই তো ডাল রান্নাটা হয়ে গেছে, আর বেশি টাইমও লাগে না, আর রান্নাটাও অনেক সহজ। যাই হোক, এপাশে হচ্ছে তরকারিটাও হয়ে গেছে, আর তরকারিটাও খেতে আজকে অনেক মজা হয়েছিল। অনেকদিন পর হচ্ছে এই কান্দালের তরকারি রান্না করেছি, আমাদের এলাকায় তো কান্দাল বলে। এটা হচ্ছে কলা গাছের মাঝখানে হয়, খেতে কিন্তু অনেক মজাই লাগে। তো অনেকদিন পর আজকে নিয়ে এসেছিল। তো যাই হোক, রান্না বান্না শেষ করে এখানে হচ্ছে অনেকগুলা জামা কাপড় ভিজাইছিলাম, সেগুলা ধুয়ে নিয়ে গোসলটা করে নিয়েছি। তো যাই হোক, অনেকটা সময় অফ ক্যামেরায় ছিলাম। এখন হচ্ছে সন্ধ্যার দিকে অনেক কষ্ট করে দুজনকে একটু ঘুম পাড়াইছিলাম। তো ঘুম থেকে উঠেই বলতেছে হচ্ছে নুডলস রান্না করে দাও, নুডলস খাবো। তো আজকে হচ্ছে একটু ঝাল ঝাল করে নুডলস রান্না করেছি, মানে বড়জন এইভাবে খাবে, আর ছোটজন তো অন্যভাবে খায়, ওটা তো আর এইভাবে খায় না। তো আজকে হচ্ছে ঝালটা একটু কমই দিয়েছি, বলতেছি খেয়ে দেখো অনেক মজা লাগবে। তো একবার দুইবার নিয়ে সে বলতেছে আমি এটা খাবো না। তো এখন কি করার, ওদের আব্বু চলে এসেছে, আর একটা হচ্ছে 7 আপ নিয়ে এসেছে, তো আমি আর ওদের আব্বু হচ্ছে এই নুডলসটা খেয়ে নিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।